উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হিমশিম অবস্থা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের। ওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন কক্ষেও চলছে চিকিৎসা। দুর্ঘটনার পরে বার্ন ইনস্টিটিউটের সামনের সড়কে অ্যাম্বুলেন্সের লাইন লেগে যায়। একে একে নিয়ে আসা হয় দগ্ধদের। তাদের আর স্বজনদের আহাজারি ভারী করে তোলে হাসপাতালের পরিবেশ। সোমবার বিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউটের গেটে দাঁড়ানোই দায়। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স, তাতে এক কিংবা একাধিক আহত। তাদের হাসপাতালে ঢোকাতে হুমড়ি খেয়ে পড়ছেন কর্মীরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। ঘটনার আকস্মিকতায় কেউ বা একেবারেই নীরব, নিস্তব্ধ। বার্ন ইনস্টিটিউটের সামনে ছোট্ট পরিসরে শুধুই ভিড়, স্বজনের খোঁজে দিকবিদিক ছুটোছুটি। পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ, আনসার আর হাসপাতাল কর্তৃপক্ষ। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী, অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। যে কোনো ব্লাস্ট হয়েছে না, ওই সময় পুরো অবস্থায় স্কুলের সামনে সানসাইড, যে কোনো বিল্ডিংয়ের সানসাইড ওখানে আসছে। তো আমি আর আমার সাথে দুজন সেনাবাহিনীর সৈনিক ছিল, তাদের হেল্পে ওকে সানসাইড থেকে নামিয়ে উত্তরা বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেল থেকে এখানে নিয়ে আসছি। ক্লাসের পিছনে বিমান পড়ছে, এই তো তাড়াতাড়ি। তারপরে তো আর কোনো খোঁজখবর নেই পর্যন্ত আর ছেলের। আমি জানি না আমার বাচ্চা কেমন আছে। দেখি মাইয়া মানে পুরা গন্ধ। আমি তো ওই স্কুলের ড্রেস পর আমি তো আর এত খেয়াল করি নাই। দেখি মানে সব চলে গেছে। পরে পানি টানি দিয়ে বাংলাদেশ মেডিকেল আনছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে আশঙ্কাজনক রোগীদের চিকিৎসায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত চাপ সামাল দিতে ওয়ার্ডের বাইরে বিভিন্ন কক্ষেও দেওয়া হচ্ছে চিকিৎসা। এটা অবিশ্বাস্য কথা, 190 এবং 80% এবং ইনহেলেশন, যত সিভিয়ার বার্ন হতে পারে প্রায় সব রকম আছে এখানে। এখন পর্যন্ত আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা। সর্বোচ্চ চেষ্টা এখন এখানে করা হচ্ছে। আমাদের বাকি যারা এই বিশেষজ্ঞরা তাদেরকে অ্যালাইন করা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে দে উইল জয়েন ইন দ্য টিম। সোমবার বেলা 1:15টার দিকে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে ছিলেন সহকর্মী আলামিন হোসেন। সরাসরি তিনি এখন বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আলামিন, আপনি দুর্ঘটনার পর থেকে পুরোটা সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানেই ছিলেন। সেখানে আপনার স্বজনদের সাথে কথা হয়েছে। উদ্ধার তৎপরতা সম্পর্কে সর্বশেষ কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? আসলে সেখানে যারা ছিলেন, অর্থাৎ এই ঘটনার পরপরই একটি বিকট শব্দ হয় 1:30টার দিকে। তখন শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের এক অংশ আমাদেরকে যেটা বলেছেন যে হঠাৎ করেই বিকট একটি শব্দ তারা শুনতে পায় দুপুর 1:30টার দিকে। এরপরে তখন যেই তিনতলা যে ভবনটি, সেটাকে মূলত প্রাইমারি ভবন বলা হয় এবং তার দুটি ক্লাসরুমের মাঝখানের যে প্যাসেজটি থাকে সেখানেই মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং এর পরে শকওয়েভ তৈরি হয়। অর্থাৎ আপনি জানেন যে সেখানে ট্যাঙ্কার ফুয়েল ছিল এবং তার কারণে সেখানে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণেই মূলত এই যে প্রাণহানির সংখ্যাটা বাড়তে থাকে। যদিও আমরা সেখানে বিভিন্ন রকম তথ্য পেয়েছিল বা এই ঘটনার পরপর সেখানে স্টুডেন্টদেরকে যারা এই ক্যাজুয়ালিটি বাড়তে থাকে, অর্থাৎ নিহতদের এক অংশকে একটি বাসে করেও নিয়ে যাওয়ার কথাও আমরা সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি। তারা যেটি বলেছেন যে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই শব্দটি হয়েছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে টোটাল জায়গাটিকে আইনশৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। উদ্বেগ উৎকণ্ঠা ছিল একরকম। কোনো প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেমনটা বলেছেন, তিনি দিয়াবাড়ির একটা অংশে ছিলেন এবং যখন বিকট শব্দটি বিস্ফোরিত হয় তিনি সেই ঘটনাস্থলে গিয়ে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যগিয়ের যে প্রাইমারি ভবন, সেখানে গিয়ে তিনি দেখতে পান যে বিমানটির সামনের যে অংশ থাকে সেখানে 4 জনের মরদেহ লেগে আছে, অর্থাৎ থেতলে গিয়েছে। এবং সেইখানে যেই প্যাসেজটার কথা আমি প্রথমে বললাম, সেই প্যাসেজের মাঝখানে গৃহ পরিচারিকা যিনি থাকেন, অর্থাৎ বুয়া বলা হয় যাকে, তিনিও সেখানে বসেছিলেন এবং তার শরীরের অর্ধেকটা ঝলসে গিয়েছে, এরকম একটি বিষয়। আমরা এমনও মরদেহ লোপা সেখানে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ একদম পুড়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নাই, সেরকম মরদেহ আসলে আমরা দেখেছি। এরকম বিভৎস একটি ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানের এই গেটটি বন্ধ করা ছিল। পরবর্তীতে সেখানের দেয়াল ভেঙে, জানালা ভেঙে তারপরে সেখানে সেই শিক্ষার্থী যারা ছিল, অর্থাৎ সেখানে যারা এই ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন, তাদের মরদেহ এবং আহতদের
তৎক্ষণাৎভাবে উদ্ধার করা হয় এবং যেই ভবনটি দ্বিতীয় তলার যে ভবন উপরে যারা ছিলেন আমরা দেখেছি সেনাবাহিনীর সহায়তায় সেখানে একটি মই দিয়ে তার উপরে কাপড় দিয়ে সেখান থেকে শিক্ষার্থীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনায় কিন্তু দুই রকমভাবে আহত হয়েছে। একরকম প্রথমভাবে যেটা হয়েছে যে যারা এই বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার শকওয়েভ কিংবা বিস্ফোরণের কারণে আহত হয়েছে, কেউ নিহত হয়েছেন। আবার উদ্ধার তৎপরতা চালাতে গিয়েও আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার ব্রিগেডের সদস্য যারা রয়েছেন তাদের মধ্য থেকেও বড় একটি অংশ, অর্থাৎ সেখানে বেশ কয়েকজন তারা আহত হয়েছেন। নানান রকমভাবে ইকুয়েশন সেখানে হচ্ছে। তবে এই ঘটনাটি অনেকেই যেভাবে বলার চেষ্টা করেছেন, আমরা ঘটনাস্থল দেখেছি যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল একরকম, সেখানে স্বজনদের মধ্যে তারা কেউ আসলে ভিতরে ঢুকতে পারছেন না। আরেকটি বিষয় যেটি সবচেয়ে বেশি যেটি খারাপ লেগেছে সেটা দেখেছি যে সাধারণ মানুষ মানে সেখানে সহযোগিতা বা স্বেচ্ছাসেবীর নামে মোবাইল ফোনে ভিডিও করতেছিল এবং এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা, আইনশৃঙ্খলা কর্মীর সদস্যরা তাদেরকে লাঠিচার্জও করেছে। আমরা এমনটাও দেখেছি যে যেই প্যাসেজটি দিয়ে সাধারণ মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্সগুলো ঢুকবে সেটি ঢুকতে পারছিল না। সেখানে দফায় দফায় ভিভিআইপি লোকজন গিয়েও আসলে উদ্ধার তৎপরতা, যেটি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা গিয়েও সেখানে কিন্তু উদ্ধার যে তৎপরতা সেই উদ্ধার তৎপরতায় ব্যাহত ঘটেছে। এরকম অভিযোগও আমরা আসলে সেখানকার স্বজন যারা এই ঘটনায় যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে পেয়েছি। আপনি কিছুক্ষণ আগেও দুর্ঘটনাস্থলে ছিলেন, আপনার কাছে একটু জানতে চাই যে প্রাথমিকভাবে অনেকেরই কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি, অনেকে তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এরকম চিত্র আমরা দেখেছি। সেক্ষেত্রে আপনি যতক্ষণ ছিলেন সেখানে এরকম সন্তানের সন্ধান পাননি বা স্বজনকে খুঁজে পাননি, এরকম অভিযোগ কতজনের কাছ থেকে পেয়েছেন বা সর্বশেষ এরকম আপনি তথ্য পেয়েছেন কিনা যে তারা একেবারেই এখনো খোঁজ পাননি? আমরা এইরকম অন্তত 2 থেকে 3টি পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে আবার কেউ বলার চেষ্টা করেছেন যে সেই শিক্ষার্থীদের একটি অংশ, অর্থাৎ যাদেরকে পাওয়া যাচ্ছে না কিংবা নিখোঁজ রয়েছে, একজন এরকম এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি যেটি বলেছেন যে প্রথমবার তিনি ফোন করেছেন এবং পরবর্তীতে ফোন ধরার পরে তিনি বলেছেন যে মা আমরা ভালো আছি। এরপর তাকে যতবারই আর ফোন করা হয়েছে তিনি আর ফোন ধরেননি। তবে আমরা পরবর্তীতে ওই শিক্ষার্থীর বন্ধুদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তার বন্ধুরা যেটি বলেছেন যে তিনি ভালো আছেন এবং তিনিও আসলে উদ্ধার তৎপরতায় যুক্ত ছিলেন, যার কারণে তিনি তার মায়ের ফোন ধরতে পারেন। আমরা শিক্ষকদের সঙ্গে আসলে কথা বলতে পারি, হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে এবং সেটির ব্যাপকতা এত বেশি ছিল যে কোনো কিছুই আসলে সামলে ওঠাটা আসলে মুশকিল ছিল। আমরা শিক্ষার্থীদের এক অংশ শিক্ষার্থী সেখানে, আমি যেমনটা বলছিলাম যে প্রাইমারি যে ভবনটি বলা হয় অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে, কেউ বলেন যে এই ঘটনাটি যখন ঘটেছে তখন সেখানে ক্লাস ছিল না, টিফিন পিরিয়ড ছিল। কেউ বলছেন যে সেখানে শিক্ষার্থীদের দেখেছেন যে টিফিন খাচ্ছে সেই অবস্থায় তিনি মারা গিয়েছেন। অর্থাৎ শকওয়েভ যেটি হয় যে বিস্ফোরণের প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেউ মরে গেছেন, আবার কেউ পুড়ে একদম, আমি প্রথমেই যেমনটা বললাম যে একদমই পুড়ে কয়লা হয়ে গিয়েছে, তাকে চেনার উপায় নেই। আপনি শনাক্তের কথা যেটি বললেন সেটি হয়তো ফরেন্সিক রিপোর্ট দিয়ে অথবা ডিএনএ টেস্ট করে তার পরিচয় মিলবে, এরকম একটি বিষয়। যদিও এর পরবর্তীতে সেখানে কারা কারা মারা গিয়েছেন তার একটি তালিকাও করেছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে। এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে কলেজটির পক্ষ থেকে সেটি বিষয়ে জানানো হয়নি। আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন এখন পর্যন্ত তাদের সেই তালিকা আসলে তৈরি করা হয়নি। তবে যারা এই ঘটনায় মারা গিয়েছেন অর্থাৎ আশেপাশের কেউ এটার সাথে এই ঘটনায় নিহত কিংবা আহত হয়েছেন এরকম কোনো তথ্য আসলে আমাদের কাছে নেই, যেহেতু বিমানটি পড়ে থেতলে গিয়ে, অর্থাৎ বিমানটি প্রথমে পড়ে থেতলে গিয়ে দেয়াল যে সেই দেয়ালের সঙ্গে লেগেছে এবং প্রথমে আমি যেমনটা বললাম যে সেখানে 4 জনের মরদেহ একজন প্রত্যক্ষদর্শী দেখেছেন। কেউ সম্পূর্ণভাবে ঝলসে গিয়েছেন, কারো বুকের অর্ধেক, শরীরের অর্ধেক ঝলসে গিয়েছে। আবার আমরা এমনটাও দেখেছি ছোট ছোট মর্মান্তিক দুর্ঘটনা। আলামিন, আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই যে উদ্ধার তৎপরতা কখন নাগাদ শেষ হবে সে বিষয়ে কোনো ধরনের তথ্য আপনি পেয়েছেন কিনা? এখানে উদ্ধার তৎপরতা কিছুক্ষণ আগেই ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আলাদাভাবে তারা আসলে সেটি পরিচালনা করেছেন। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে উদ্ধার সমাপ্ত করা হয়েছে এবং যেই বিধ্বস্ত বিমানটি সেই বিমানটিও তারা ইতিমধ্যে সরিয়ে নিয়েছে। এখনও সেই জায়গাটি, ঘটনাস্থলটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সেখান থেকে নানান তথ্য উপাত্ত আসলে সংগ্রহ করা হচ্ছে। তবে আরেকটি বিষয় হলো, আমরা যেমনটা দেখেছি একটি ভিডিওতে দেখেছি, ভিডিও বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছি যে বিমানটির 2টি ফুয়েল ট্যাঙ্ক থাকে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে একটি ট্যাঙ্ক সম্ভবত বিস্ফোরিত হয়েছে, বাকি ট্যাঙ্ক থেকে আমরা দেখেছি যে সেখানে তেল নিচে পড়ে রয়েছে, এরকম আমরা একটি বিষয় দেখেছি। আর প্রথমে আমি যেমনটা বলার চেষ্টা করেছি যে ঘটনার সঙ্গে সঙ্গেই দেখেছি শিক্ষার্থীদের শরীরের কোনো কিছু নেই, অর্থাৎ কাপড় পর্যন্ত ঝলসে গেছে, কারো নাক মুখ ঝলসে গেছে এবং সে অবস্থায় তাদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের গড়ে 60 থেকে 70% শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছেন এবং তারা শঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অতএব আমরা বার্তা কক্ষ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।